আজকের ভিডিওটা আমি কিভাবে শুরু করব জানি না। আপনারা জাস্ট প্রথমত এই বাচ্চাটারে দেখেন। এটা আমার এক রিলেটিভের বাসার থেকে ফুটেজ নেওয়া। এই বাচ্চাটা তার পাশের বাসায় থাকে আর এই বাচ্চাটা জাস্ট এই জঙ্গলের মধ্যে থাকে। আপনারা যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, জঙ্গল, কোনো লাইট নাই, কোনো শেড নাই, কিচ্ছু নাই। আমি রাতের বেলা গেছিলাম, আমি স্বচক্ষে বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলাম, বাট ভিডিওতে আমি ওকে ক্যাপচার করতে পারি নাই। কিছুদিন যাবত তারা এই পার্সিয়ান বিড়ালটা পালে, তবে পার্সিয়ান বিড়ালকে ঘরে নেওয়া তো দূরে থাক, তারা বাসার মধ্যেই ঢুকতে দেয় না। বিড়ালটা প্রতিনিয়ত বাসার গেট ধরে কান্নাকাটি করে, বাসার মধ্যে যাওয়ার জন্য সুযোগ পেলে বাইরে দৌড় দেয়। যত ঝড় বৃষ্টি হোক না কেন, যত গরম হোক না কেন, বাচ্চাটা এখানে থাকে, ওকে ভেতরে নেয় না। গরমে হাঁপায়, বৃষ্টিতে ভিজে, কেউ আসলে দেখেই না। আমি গতদিন সেখানে গিয়েছিলাম তাদের সাথে কথা বলতে, টাকা অফার করতে, যে তারা যেন বিড়ালটা দেয়, আমি যেন কিনে নিতে পারি। ভেবেছিলাম টাকা অফার করলে হয়তো দিয়ে দিবে, সেজন্য প্রপার ভিডিও ক্লিপ আমি নেই নাই। বাচ্চাটাকে ওই লোকের মা আর বউ দিয়ে দিতে রাজি হইলেও ওই লোকটা রাজি না, কারণ উনি বলতেছে উনি শখ করে কিনছে, সো উনি পালবে। বাচ্চাটা এত শুকনা, এত নোংরা, আর লোম ঝরে কিছু নাই, মানে ওকে জাস্ট আমি একটু আদর করে দিছিলাম, বিশ্বাস করেন ও আর যাইতে চাচ্ছিল না ওনাদের সাথে। বাচ্চাটা পাগলের মতো আমার পা ঘষাঘষি করছিল, একবার ওনাদের পা ঘষা দেয়নি। আর হয়তো আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, বলছিল যে আমাকে তোমার সাথে নিয়ে চলো, ওদের সাথে যাব না। আমরা তো মা লাগছিল, আমি ওনাদের বললাম আপনারা দিলে আজকে নিয়ে যাব, কিন্তু দিল না। বাচ্চাটা 24 আওয়ার এই জায়গাতেই থাকে, এই জঙ্গলের মধ্যে। আর ওনাদের সাথে যখন কথা বলেছিলাম, ওনারা বললো যে এক বেলা মাছ দিয়ে ভাত দিই, পরের বেলা দেওয়ার কথা মনে থাকে না। মানে একটাবার চিন্তা করেন কতটা করুণ দশায় বাচ্চাটা দিনের পর দিন গুনতেছে। বাচ্চাটা সুখে ওর গা শক্ত হয়ে গেছে। বাচ্চাটা ঘরে ঢোকার জন্য প্লাস খাবারের জন্য সারাক্ষণ চিল্লাচিল্লি করে ডাকে, বাট ওনারা আসলে গেটও খুলে না। সুযোগ পেলে বাচ্চাটা খাবারের জন্য বাইরে দৌড়ে চলে আসে। অনেক কষ্টে আমি ভিডিও ক্লিপ গুলো কালেক্ট করেছি। আপনাদের কাছে আমার করো জোরে অনুরোধ, আপনাদের যাদের একটু প্রশাসনিক ক্ষমতা আছে বা একটু ক্ষমতাধারী কেউ আছেন, তারা একটু দয়া করে আমাকে সাহায্য করবেন বাচ্চাটা রেস্কিউ করার জন্য। বাচ্চাটাকে দেওয়ার জন্য ওনাদেরকে আমি কোনোভাবে রাজি করাতে পারি না। প্লিজ দয়া করে বাচ্চাটাকে উদ্ধার করতে আপনারা সাহায্য করেন, দয়া করুন। বাচ্চাটা এইভাবে থাকলে দিনের পর দিন ধুকে ধুকে মারা যাবে। আগামীকাল ঈদ, আমি চাই বাচ্চাটার জন্য কাল ঈদ হোক। লোকেশনটা সূত্রাপুর, ওনারা এখানকার ভাড়াটি আর খুবই বাজে লোক। বাচ্চাটার জীবন ফিরাতে, জীবন বাঁচাতে আপনারা একটু সাহায্য করুন।